স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের CSS টিউটোরিয়ালের 23তম পর্ব। তো আমরা গত পর্বে CSS এর টেবিল সম্পর্কে দেখেছিলাম। তো আজকে আমরা দেখব CSS এর ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের কোড এডিটরে চলে আসি এবং এখানে একটি HTML ফাইল এবং CSS ফাইল তৈরি করা রয়েছে এবং CSS ফাইলটা কিন্তু অবশ্যই HTML ফাইলের সাথে লিংক আপ করা রয়েছে। তো আমরা এখানে যেহেতু ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে বিস্তারিত জানবো এবং বোঝার চেষ্টা করব, তো এই জন্য আমরা এখানে কন্টেন্ট হিসাবে কিছু প্যারাগ্রাফ নেই। তো আমি এখানে একটা পি ট্যাগ নিয়ে লরেমের 5টি ওয়ার্ড নেই এবং এই পি ট্যাগটাকে কপি করে বা ডুপ্লিকেট করে আমরা 5টা বা 6টা তৈরি করে ফেলি এবং এটাকে আউটপুট দেখার জন্য অবশ্যই একটি ব্রাউজারের মাধ্যমে এখানে রিলোড করি এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্যারাগ্রাফ কিন্তু চলে এসেছে। তো এখানে আমি মূলত 5টি করে ওয়ার্ড নিয়ে একটি প্যারাগ্রাফ তৈরি করেছি এবং প্যারাগ্রাফ ট্যাগটা কিন্তু এখানে ক্লোজ হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখুন প্যারাগ্রাফটা কিন্তু জাস্ট এতটুকু, কিন্তু এখানে দেখুন এই যে এই পাশের স্ক্রিনটা কিন্তু পুরোটাই ফাঁকা, বাট এই প্যারাগ্রাফটা কিন্তু এইখানে চলে আসে নাই গা, এটা কিন্তু নিচের থেকে শুরু হয়েছে। কিন্তু আমরা যদি একটু জুম করি তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। কিন্তু প্যারাগ্রাফটা কিন্তু চাইলেই এইখানে শেষ হয়ে তারপর আবার এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসতে পারতো, তারপরেরটা এই পর্যন্ত যখন এখানে ভরে যাবে তখন নিচে নিচে আসতে পারতো, কিন্তু তা না এসে এখানে কিন্তু এটা নিচে নিচেই চলে এসেছে। এটার কারণ কি? আবার আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে এইগুলাকে একটু কমেন্ট আউট করে দিই আপাতত, তারপর এখানে আরেকটা ট্যাগ নেই স্প্যান, তারপরে এখানেও আমরা লরেমের 5টি ওয়ার্ড নেই এবং এটাকেও আমরা বেশ কয়েকবার ডুপ্লিকেট করে দিই এবং এখন যদি আমরা এসে এখানে রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু আবার ঠিকই একটার পর আবার এখান থেকে শুরু হয়েছে, আবার এখান থেকে শুরু হয়েছে এবং এইভাবে কিন্তু যাচ্ছে, এটা কিন্তু আর নিচে নিচে আসতেছে না। তো এই বিষয়টা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে বুঝতে হবে ডিসপ্লে প্রপার্টিটা সম্পর্কে। তো আমরা এইখান থেকে স্প্যানটাকে কমেন্ট আউট করে এগুলাকে একটু কমেন্ট থেকে উঠিয়ে দেই এবং আবার রিলোড করি। তো দেখুন এখানে কিন্তু চলে এসেছে। তো এটা বোঝার জন্য আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের উপর একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি। এখানে আপনারা যে কোনো ব্রাউজারে এই অপশনটা পাবেন, তো অবশ্যই এখান থেকে ক্লিক করে নেবেন। তো যখনই আমরা এই পি ট্যাগটা সিলেক্ট করব তখনই দেখুন এটা কিন্তু পুরো অংশটা জুড়েই রয়েছে। দেখুন এই যে একটা মার্ক দিয়ে এখানে আমি যখন এখানে মাউসটা নিতেছি তখন দেখুন একটা মার্ক করে কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে যে এটার জায়গাটা হচ্ছে পুরোটা। তো এই পুরোটা যেই এলিমেন্টগুলো নেয় সেগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তো এগুলোর ডিসপ্লে প্রপার্টি হচ্ছে ডিসপ্লে ব্লক। তো এটা যেহেতু ডিসপ্লে ব্লক করা, এই জন্য আসলে এটা বোঝাচ্ছে যে তার এই জায়গার মধ্যে এই জায়গায় যতটুকু ডিসপ্লে আছে পুরো ডিসপ্লেটা ব্লক করা, এখানে অন্য কোনো প্রপার্টি ঢুকতে পারবে না। তো এটাকে আমরা যদি এখন এই ব্লকটাকে সারাতে চাই, আমরা যদি চাই যে না আমাদের এই প্যারাগ্রাফগুলো এই পাশে পাশে চলে আসুক, তাহলে আমরা একটা প্রপার্টি ইউজ করব এই পি ট্যাগের মধ্যে। তো আমরা পি ট্যাগটাকে সিলেক্ট করি প্রথমে, তারপর এখানে আমরা ডিসপ্লে প্রপার্টিটা ইউজ করব ডিসপ্লে। এখানে আমি এটাকে দিয়ে দিব হলো ইনলাইন। তো যখনই আমরা ইনলাইন করব তারপর একটু লক্ষ্য করুন এখানে যখনই আমি এখান থেকে রিলোড করি দেখুন এটা কিন্তু এখন পাশাপাশি চলে এসেছে এবং এখান থেকে যদি আমরা আবার এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং এখন যদি এখানে দেখি তাহলে দেখুন এটা কিন্তু শুধুমাত্র এইটুকু এরিয়া জুড়েই তার জায়গাটুকু রেখেছে। তো এভাবে কিন্তু আমরা এই ব্লক লেভেল এলিমেন্টগুলোকে কিন্তু ইনলাইন এলিমেন্ট করতে পারি ডিসপ্লে ইনলাইনের মাধ্যমে। আবার আমরা যদি এখানে এগুলোকে একটু কমেন্ট আউট করে দিই, তারপরে এটাকে আমরা আবার কমেন্ট থেকে উঠিয়ে নিই এবং এখান থেকে রিলোড করি, তো এটা কিন্তু অলরেডি ইনলাইন রয়েছে। তো এই ইনলাইন থেকে যদি আমরা এটাকে ব্লক লেভেল করতে চাই, ডিসপ্লে ব্লক করতে চাই, তাহলে জাস্ট আমরা এই স্প্যানটাকে সিলেক্ট করব, তারপরে আমরা এখানে ডিসপ্লে দিয়ে দিতে পারি, ডিসপ্লে বানামটা ভুল করেছি, ব্লক। তো যখনই আমরা এই প্রপার্টিটা ইউজ করব এবং এখান থেকে রিলোড করব দেখুন এটা কিন্তু আবার আপনার ব্লক লেভেল এলিমেন্ট হয়ে গিয়েছে। আমরা যদি এখন এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি দেখুন এটা কিন্তু পুরোটা অংশ জুড়ে পাচ্ছে, এই দেখুন। আবার এটাকে যদি আমরা সিলেক্ট করি দেখুন প্রতিটাই কিন্তু এইভাবে
আমাদের এই ব্লক লেভেল এলিমেন্ট হয়ে গিয়েছে। তারপরে এই ডিসপ্লেতে আরও একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ডিসপ্লে নান। ডিসপ্লে নান মানে হচ্ছে আপনার কোনো এলিমেন্ট যদি থাকে আপনার ডিসপ্লেতে সেটা পুরোপুরি নান হয়ে যাবে বা এখানে দেখাবে না। তো আমি যদি এখানে ব্লকের বদলে নান ইউজ করি তাহলে আপনারা চেঞ্জটা দেখতে পারবেন। এখন যদি আমরা রিলোড করি, দেখুন এখানে কিন্তু কোনো প্রপার্টি নাই। আমরা যদি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখুন আমাদের এই বডি ট্যাগের মধ্যে যদি আমরা একটু ঢুকি এবং এখানে দেখুন এগুলো কিন্তু ঠিকই আছে, বাট এখানে কিন্তু এগুলো শো করতেছে না। এবং এই যে এটা কিন্তু ডিসপ্লে নান করা, এখান থেকে যদি আমি এখানে ভ্যালুটা চেঞ্জ করি লাইভ, তাহলে দেখুন এটা কিন্তু আবার এগুলো অ্যাক্টিভ হয়ে গেল এবং এটা কিন্তু ব্লক হয়ে গেল। ব্লক বা ইনলাইন যে কোনো একটাই আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে রিলেট করি, যেহেতু আমাদের কোড থেকে এখানে নান করে দেওয়া আছে তাই নানটাই কিন্তু বারবার পাবে। তো এই নানের জায়গায় আমরা আরেকটা মাধ্যমেও কিন্তু এই সেম কাজটা করতে পারি। আরেকটা প্রপার্টি আছে, আমরা এটাকে কমেন্ট করে দিই। এখন যদি আমরা একটু রিলোড করে দেখে আসি, দেখুন এখন কিন্তু এটা এখানে দেখাচ্ছে। তো আমরা এক কাজ করি, এখানে আরেকটা প্রপার্টি যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে ভিজিবিলিটি। তো ভিজিবিলিটিটা এখানে আমরা দিয়ে দিই এবং ভিজিবিলিটি এখানে আমরা দিতে পারি হিডেন। তো ভিজিবিলিটি হিডেন যখন আমরা দিব এবং এখান থেকে রিলোড করব, দেখুন এখানে কিন্তু প্রপার্টিগুলো চলে যাবে। এখানে কিন্তু প্রপার্টিগুলো আর দেখাবে না। আপনারা এই স্ক্রিন থেকে যদি হাইড করতে চান কোনো প্রপার্টি তাহলে অবশ্যই এই ভিজিবিলিটি হিডেন এবং ডিসপ্লে নানের মাধ্যমে করতে পারবেন। এই কাজগুলো সবচেয়ে বেশি ইউজ হয় মেইনলি আপনারা যখন স্ক্রিপ্টের মাধ্যমে একটা বাটন বা এমন কিছু তৈরি করবেন যেখানে ক্লিক করলে আপনার একটা এলিমেন্ট হাইড হয়ে যাবে বা এলিমেন্টটা চলে যাবে। তো সেই কাজগুলো করার জন্য মেইনলি এই কাজটা করা হয় এবং এই প্রপার্টিগুলো ইউজ করা হয়। এবং এটার একটা বিপরীত প্রপার্টি রয়েছে, আপনি যদি একটি এলিমেন্ট শো করা এলিমেন্টকে যদি আপনি হাইড করতে চান তাহলে এখানে ভ্যালু হিসেবে ইউজ করবেন হিডেন, এবং হিডেন এলিমেন্টগুলোকে আপনি যদি আবার শো করাতে চান তাহলে এখানে আপনি ইউজ করবেন ভিজিবল। তো ভিজিবল যখন লিখে এখানে সেভ করবেন এবং এখানে রিলোড করবেন এবং দেখবেন যে আপনাদের সেই প্রপার্টিটা কিন্তু আবার ভিজিবল হয়ে গেছে। তো এটাই ছিল মূলত ডিসপ্লে প্রপার্টির কাজ। তো আপনারা আশা করি বুঝে গিয়েছেন যে ডিসপ্লে প্রপার্টির কি কাজ। আরেকটা ডিসপ্লে প্রপার্টি বা ভ্যালু রয়েছে সেটা হচ্ছে ইনলাইন ব্লক। তো সেটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন, সমস্যা নাই। আপনাদের এই ইনলাইন এবং ব্লক এই দুইটা বিষয় যদি আপনি ক্লিয়ার থাকেন তাহলে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।